এই, আমার মানিব্যাগ থেকে 5,000 টাকা নিছো তুমি? হ্যাঁ আমি নিছি। তুমি আমার মানিব্যাগ থেকে টাকা আমাকে না বলে নিছো কিসের জন্য? আরে খুব ইমার্জেন্সি দরকার ছিল, সকালে 5,000 টাকার জন্য তোমাকে কতবার ঘুম থেকে ডাকছি, তুমি তো ওঠোই না, পরে বাধ্য হয়েছে তোমার মানিব্যাগ থেকে তাই টাকা এই নেওয়ার সাত জন্য। সকালে কি এমন প্রয়োজনে তোমার টাকা লাগছে আমাকে একটু বলো আর তো। বলো না, ভোরবেলা বুয়া এসে কলিং বেল দিয়ে এমন কান্নাকাটি করতেছে। বুয়ার মেয়ে ভীষণ অসুস্থ, ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করতে হয়েছে, আজকে ডেলিভারি করতে হবে, টাকার প্রয়োজন। ভাবছিলাম তোমার মানিব্যাগে হাত দিব না, আলমারি খুলে দেখি আমার কাছে যে হাত খরচের টাকা ছিল মাত্র 1,000 টাকা আছে, কিন্তু বুয়ার তো অনেক টাকা দরকার, এই জন্য তোমার মানিব্যাগ থেকে গেছে। তা তুমি আমার পারমিশন ছাড়া তাকে টাকা দিছো কেন? তাকে পরে আসতে বলতা। আরে বুয়া তো আগামী মাসের অ্যাডভান্সের টাকাটা নিছে, ও তো আগামী মাসে কাজ করে শোধ করেই দিবে, এই জন্যই নিছে তোমার মানিব্যাগ থেকে। তা তুমি যে বুয়াকে অ্যাডভান্সের টাকা দিছো, তা আমার কাছে একবারের জন্য জিজ্ঞেস করবা না যে তাকে টাকাটা দিব কি না? আশ্চর্য, আমার বাসায় এত বছর ধরে কাজ করে, তো ওর এরকম একটা বিপদে আমি সাহায্য করব না? এখন তুমি সাহায্য করছো, দেখা গেল আগামী মাসে সে কাজ করতে আসলো না, তখন এই 5,000 টাকা ড্যামারেজ কে দেবে? কি বলো, এত বছর ধরে 5-7 বছর ধরে আমার বাসায় কাজ করতেছে, আসে এই 5,000 টাকা নিয়ে আগামী মাসে আসবে না? এটা কোনো শোনো, কথা? এরকম ছোট লোক বা গরিব মানুষরা এরকম করে থাকে, ঠিক আছে? আমি হাজার দেখছি। তুমি যে এই কাজটা করছো, আমার পারমিশন নিছো? শোনো, মানুষকে এত অবিশ্বাস করতে হয় না, গরিব মানুষ, আর তার যদি ইমান নষ্ট হয়ে থাকে, আর সে যদি এই 5,000 টাকা নিয়ে আগামী মাসে নাই আসে, তো হচ্ছে এটা তার ইমানের বিষয়, তার ইমান নষ্ট হয়েছে। কিন্তু তার এরকম বিপদে শুনে কি করে বসে থাকি বলো তো? তুমি বলতা যে পরে বা অন্য কোনো ভাবে ম্যানেজ করে নিতা। তুমি আমাকে না শুনে তুমি টাকা দিয়ে আমার দিছো। বাসায় কাজ করে, সে আমার কাছে স্যার কোথায় যাবে? তোমার যদি কোনো প্রবলেম হয়, এই যে বিল্ডিং করার, বাড়ি করার সময় তোমার হচ্ছে লোনের প্রয়োজন ছিল, তুমি অফিস থেকে লোন নিছিলে না? হ্যাঁ। তুমি তো তোমার কর্মস্থল থেকেই হেল্প নিছিলে, তাহলে ওর কর্মস্থল আমার বাসা, তাহলে হচ্ছে আমার কাছে সাহায্য চাইতে আসবে না? না, তা তুমি দিবা, আমার কাছে শুনে নিতা। কিন্তু তুমি এই যে চিল্লায় যেভাবে আমার উপরে মানিব্যাগটা ছুঁড়ে মারলা, তুমিও কি এটা ঠিক কাজ করলা? তুমি তো ভালোভাবে শুনতে পারতা যে তোমার মানিব্যাগ থেকে কেন আমি টাকা নিছি। আমি তো কখনো তোমার মানিব্যাগ থেকে 10 টাকাও নিই না, হাতও দেই না। এই যে এখন বাবুকে নিয়ে ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, সেখানেও তোমার কাছে আমি টাকা চেয়ে নিছি আগের দিন, তুমি সেই টাকা দিছো, সেই টাকা নিয়ে আমি যাচ্ছি। তুমি যে খুব ভালোভাবে জানো যে আমার মানিব্যাগ থেকে একটা টাকা সরলে আমার মেজাজটা গরম হয়ে যায়, সে জায়গায় 5,000 টাকা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে তোমার বোঝা উচিত ছিল, যেই বউ তোমার মানিব্যাগ থেকে 10 টাকাও ধরে না, সেটা আজকে 5,000 টাকা নিছে, নিশ্চয়ই ইমার্জেন্সি দরকার, একটা গরিব মানুষকে সাহায্য করলে না কখনো কমে না। তা সেটা বুঝছো? আর সাহায্য করে ইমার্জেন্সি দিয়ে দরকারটা তো আল্লাহ আমার অনেক পছন্দ জানতে করে। হবে যে কি কারণে নিছো। হ্যাঁ তো বলছি তো, তাহলে তুমি আবার কেন বলতেছো গরিব মানুষ নুন খেয়ে নেমো খারাপই করবে? এগুলো বলা ঠিক না, বুঝছো? মানুষের উপর একটু বিশ্বাস রাখতে হয়, তুমি যদি বিশ্বাসই না রাখতে পারো তাহলে তুমি কিভাবে চলবা? তবে আজকে আমার একটা কথা, মানে খুবই ভালো লাগতেছে যে তোমার এই মহানুভবতা দেখে, মানে আমার সত্যি মনটা ভালো লাগতেছে। শোনো, গরিবদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না, আর যারা খারাপ ব্যবহার করে না, গরিব মানুষরা তাদেরকেই ঠকায়। আর তুমি আজকে তাকে সাহায্য করছো, দেখবা এই কৃতজ্ঞতার খাতিরে হলেও না, সে তোমাকে একটা কাজ হলেও বেশি করে দিয়ে যাবে যখন আসবে। আচ্ছা, তুমি এক কাজ করো, ওই বুয়াকে একটু ফোন দিয়ে খোঁজ খবর নিও, আর কোনো সমস্যা হইলে জানাইতে বলো।